পদত্যাগ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তিনি সরে দাঁড়াবেন, এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার অ্যালিনা হাবা মনে করেন, ট্রাম্পকে হেনস্থা করতেই এসব মামলা করা হয়েছে এবং অবিলম্বে এগুলো খারিজ করা উচিত। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই নিজের সহকর্মীদের নিয়ে পদত্যাগের পরিকল্পনা করছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। এক প্রতিবেদনে এই পরিকল্পনার খবর ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা এবং গোপন নথির মামলায় স্পেশাল কাউন্সিল হিসেবে কাজ করছিলেন জ্যাক স্মিথ। নিউ ইয়র্ক টাইমসের যে দলটি এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, সেই দলে ছিলেন প্রতিবেদক ডেভলিন ব্যারেট। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই নিজের সব কাজ গুছিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন স্মিথ। ট্রাম্পের বিরুদ্ধে যে মামলার কার্যক্রম চলছে, দায়িত্ব নেয়ার পর সেগুলো বাতিল করার কোনো এখতিয়ার তার থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারেট বলেন, ট্রাম্প চাইলে জাস্টিস ডিপার্টমেন্টের মাধ্যমে আদালতে ওই মামলাগুলো খারিজের আবেদন জানাতে পারবেন। এদিকে সিবিএস নিউজের জেসিকা লেভিনসন বলছেন, জ্যাক স্মিথ চাইলে এই পুরো বিষয়টি নিয়ে বই লিখতে পারেন, তবে দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন বিষয়গুলো বই থেকে দূরে রাখতে হবে। নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রায়াল অ্যাটর্নি জন ফিশউইক বলছেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার সাথে সাথেই তার অ্যাটর্নি জেনারেল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করে এই মামলা খারিজ করে দেবেন। এমনটা বুঝতে পেরে আগেভাগে সরে পড়তে চাইছেন স্মিথ। অন্যদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার অ্যালিনা হাব্বার অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের লড়াকে বাধাগ্রস্ত করতেই তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ একের পর এক মামলা করে বাইডেন প্রশাসন। তিনি মনে করেন, বিচারক ওয়ান মার্শানের উচিত এখনই মামলাগুলো খারিজ করে দেয়া। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।